তখন বাগদাদ শহরে একজন মহিলা ছিল, তার গর্ভে একের পর এক করে 20টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। ব্যাপারটি নিয়ে তার স্বামী তার উপর চরমভাবে বিরক্ত ছিল। এমনকি লোকটি একটি কন্যা সন্তানকেও বিবাহযোগ্য হওয়ার পরও বিবাহ দিল না। একদা স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে বলল, কোনো ফলাফল পেলাম না, তুমি আমাকে একটি পুত্র সন্তানও দিতে পারোনি, তোমার পাল্লায় পড়ে আমার জীবনটাই শেষ, আজ থেকে আমি আর তোমার সাথে নেই, আমি নতুন করে বিয়ে করে সংসার করব। এই বলে লোকটি ঘর ছেড়ে চলে গেল। স্বামীর কথা শুনে মহিলাটি চিন্তায় পড়ে গেল। এই বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিল, তার কি উপায় হবে, কিভাবে মেয়েগুলোকে নিয়ে দিন পার করবে। অতঃপর একদিন মহিলাটি বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের খেদমতে উপস্থিত হলো। সে আরজ করে বলল, হুজুর, আমার গর্ভে একের পর এক করে 20 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করায় আমার স্বামী আমাকে বিনা অপরাধে বৃদ্ধ বয়সে ছেড়ে চলে গিয়েছে। আপনার নিকট আমার আর্জি এই যে আপনি আমার জন্য একটু দোয়া করুন, যেন আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেন। বরফির আব্দুল কাদের জিলানী তার এই দুঃখপূর্ণ ঘটনা শুনে বললেন, তুমি বাড়িতে চলে যাও, ইনশাআল্লাহ তোমার পুত্র সন্তান হবে। মহিলাটি বড় পীরের কথা শুনে ভাবতে লাগলো, বড় পীর আমার জন্য কোনো দোয়া করলেন না বা কোনো তদবিরও দিলেন না, তাহলে কেমন করে আমার পুত্র সন্তান হবে? হয়তো তিনি আমাকে বিদায় দেওয়ার জন্যই এই কথা বলেছেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তার মনোভাব বুঝতে পেরে বললেন, হে পুত্র কাঙ্গালিনী, তুমি ঘরে ফিরে দেখো তোমার 20টি কন্যা সন্তান পুত্র সন্তানে পরিণত হয়েছে। একথা শুনে মহিলাটি কাল বিলম্ব না করে বাড়ির দিকে রওনা করলেন। অতঃপর সে গৃহে প্রবেশ করে দেখলেন সত্যি সত্যি তার কন্যা সন্তান পুত্র সন্তানে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই নিজ গৃহে আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন। এমন সময় একজন মহিলা এসে তার দরজায় উপস্থিত হলো। তখন বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তাকে বললেন, মা, তুমি কি প্রয়োজনে আমার কাছে এসেছো? তখন মহিলা বলল, আপনার দোয়ার বরকতে এবং আল্লাহর মেহেরবানিতে আমি বেশ সুখ স্বাচ্ছন্দ্যে আছি, কোনো কিছুর অভাব নেই, কিন্তু কোনো পুত্র সন্তান না থাকায় সর্বদা মনের কষ্টে গুমড়ে মরছি। আপনি এই দুঃখিনীর জন্য আল্লাহ তাআলার দরবারে একটি পুত্র সন্তান লাভের জন্য দোয়া করুন। একটি পুত্র সন্তান হলে আমার সোনার সংসারে খুশির ঢেউ বয়ে যাবে। তখন বরফির রহমাতুল্লাহ আলাই তাকে বললেন, তোমার লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে তোমার ভাগ্যে কোনো পুত্র সন্তান নেই, তাই অযথা আশায় থেকে কোনো লাভ নেই। বরফিরের মুখে এই নিরাশার কথা শুনে মহিলার হৃদয়ে পুত্র সন্তান লাভের বাসনা আরো বেড়ে গেল। সে বরফিরের নিকট অনুনয় করে বলল, হুজুর, আমি অভাগিনী, আপনার মতো আল্লাহর অলির নিকট এই আশা নিয়ে এসেছি যে আপনার দোয়ার দ্বারা আমি আমার মনের বাসনা পূর্ণ করে পরিতৃপ্ত হতে পারবো, তাই অনেক আশা নিয়ে আপনার নিকট এসেছি। আপনি আল্লাহর নিকট আমার জন্য একটি পুত্র সন্তানের দোয়া করলে তা বিফল হবে না। আপনার দোয়ার বরকতে আমি পুত্র সন্তান লাভ করে চিরসুখী হতে পারবো। মহিলার এরূপ বিনয় এবং কাকতি মিনতি শুনে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই স্থির থাকতে পারলেন না। তৎক্ষণাৎ তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, আপনি দয়া করে এই মহিলাটিকে একটি পুত্র সন্তান দিন। তার প্রার্থনা শেষ হতেই অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে আব্দুল কাদের জিলানী, এই মহিলাটি পুত্রহীন থাকবে, আল্লাহর ইচ্ছায় তার তকদিরে এটাই লিপিবদ্ধ। তখন বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই পুনরায় আরজ করলেন, হে মাবুদ, আপনি কি তাকদিরের লেখা খণ্ডন করতে পারেন না? আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই মহিলাটিকে একটি পুত্র সন্তান দিয়ে সুখী করুন। এইবার অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আমার প্রিয় বান্দা, তোমার অনুরোধে আমি এই মহিলাটিকে 7টি পুত্র সন্তান দিলাম। অতঃপর বরফির আব্দুল কাদের জিলানী নিজের পায়ের কিছু দুলা নিয়ে তাতে কিছু পাঠ করে ফুঁক দিয়ে মহিলার হাতে তুলে দিলেন এবং বললেন, তোমার 7টি পুত্র সন্তান হবে, তুমি খুশি মনে আপন গৃহে ফিরে যাও, আর এই ধুলাগুলো একটি রূপার মাদলিতে ভরে তোমার বাম হাতে ধারণ করবে। অতঃপর মহিলাটি বাড়ি চলে আসলো এবং সে পর্যায়ক্রমে 7টি পুত্র সন্তান জন্ম দিল। সে মহাসুখে তার দিন অতিবাহিত করতে লাগলো। একদিন মহিলাটি চিন্তা করলো, বরফির আমাকে যে পায়ের ধুলা দিয়েছে তা ধারণ করে লাভ কি? তাছাড়া পায়ের ধুলায় এমন কি শক্তি আছে যে তার ফলে আমি 7টি পুত্র সন্তান লাভ করেছি? এটা মোটেও সম্ভব নয়, সুতরাং এটা ফেলে দেওয়া উচিত। অতঃপর হতভাগী সেই মহিলা তার শরীর থেকে মাদলি খুলে তার ভেতরকার ধুলা ফেলে দিল। সাথে সাথে তার 7টি পুত্র সন্তান নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল। এই অলৌকিক কাণ্ড দেখে সেই মহিলা অবাক হয়ে যায় এবং বিলাপ করে বলতে লাগলো, হায় আফসোস, আমি কি করলাম? আমার প্রাণের ধন, নয়নের মণি 7টি সন্তান কোথায় গেল? অতঃপর সে এভাবে বিলাপ করতে করতে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের কাছে চলে গেল। তখন বরফির আব্দুল কাদের জিলানী তাকে বললেন, হে হতভাগিনী, অবিশ্বাসের ফলে এমন হয়েছে। আমার চরণ ধুলার সাথে তোমার ছেলেদের আত্মার সম্পর্ক ছিল। আমার পদধুলা নিয়ে আবার তুমি ধারণ করো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। অতঃপর বরফিরের পায়ের ধুলা নিয়ে মহিলাটি বাড়ি এসে দেখলো
তার সন্তানেরা জীবিত অবস্থায় খেলাধুলা করছে। সুবহানাল্লাহ। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কারামত সম্পর্কে ওই মহিলার আর কোনো সন্দেহ রইল না। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘুরতে ঘুরতে একটি নদীর কিনারায় এসে পৌঁছালেন। তখন অদূরে দেখা গেল গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়া মোছার জন্য নদীর ঘাটে সমাবেত হয়েছেন। তাদের কেউ কলসিতে পানি ভরছিল, কেউ ভরা কলসি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। অতপর কিছু দূর এগিয়ে যেতেই একজন রমণীর করুণ কান্না শুনতে পেলেন। তার কান্নার আওয়াজ এতই হৃদয়স্পর্শী যে পাষাণ হৃদয়ও বিগলিত হতে বাধ্য হবে। তাই তিনি মহিলার নিকট উপস্থিত হয়ে মহিলার ক্রন্দনের কারণ জানতে চাইলেন। তখন পাশে থাকা এক ব্যক্তি বলল, হুজুর, এই হতভাগিনী মহিলার পুত্র শোক হযরত ইয়াকুব আলাইহিসসালাম থেকেও অধিক হৃদয় বিদায়ক। তা মনে পড়লে চক্ষু অশ্রুসিক্ত হয়ে ওঠে। এই রমণীর একটিমাত্র ছেলে ছিল। পুত্রের বিবাহর বয়স হলে তাকে বিবাহ করিয়ে একটি সুন্দর বধূ গড়ে আনার জন্য বেকুল হয়ে পড়ল। কিছুদিন পর নদীর পাড়ে একটি সুন্দর কন্যার সাথে পুত্রের বিবাহ হলো। নির্দিষ্ট দিনে ঘরে বউ উঠিয়ে আনার জন্য বরযাত্রী নৌকাযোগে বধূর পিত্রালয়ে গেল। অতপর পরের দিন খুব আমোদ প্রমোদের সাথে তারা বধূকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিল। মৃদু বাতাসে মাঝিরা পাল তুলে মনের আনন্দে গন্তব্যস্থলের দিকে ছুটে চলল। কিন্তু মাঝ নদীতে আসার পর প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ফলে চোখের পলকই শো শো শব্দে দমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলার উপক্রম হয়ে যায়। নৌকার যাত্রী এবং মাঝিরা আল্লাহ আল্লাহ বলে নৌকার মধ্যে হইচই আরম্ভ করে দিল। অতপর নৌকাটি অতি কষ্টে নদীর তীরের প্রায় নিকটে এসে পৌঁছেছিল। এমন সময় ভীষণ বেগে প্রচণ্ড তুফান এসে নৌকাটির যাত্রী এবং মাঝিমাল্লা সহ উল্টিয়ে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী এবং মাঝিগণ সহ নৌকাটি নদীতে তলিয়ে যায়। ফলে নদীতেই সকলের শেষ সমাধি হয়ে যায়। অতপর দিন চলে গেল, মাস চলে গেল, বছর অতিক্রান্ত হলো। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে গেল। কিন্তু একমাত্র এই রমণী তার পুত্র সন্তান ও বধূর কথা বলতে পারেনি। নদীর তীরে এসে নদীর দিকে তাকিয়ে সে এভাবেই কান্না জুড়ে দেয়। রমণীর এই মর্মান্তিক কান্না শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত ব্যথিত হলেন। তিনি এই ব্যথা সহ্য করতে না পেরে লোকটিকে বললেন, তুমি এই মহিলাটিকে সান্ত্বনা দাও, তার কোলের সন্তান তার কোলে ফিরে আসবে ইনশাআল্লাহ। তখন লোকটি মহিলাটিকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কোনো অবস্থায় মহিলাটির কান্না থামছিল না। তার কান্নার মাত্রা আরো বেড়ে গেল। তখন বড় পীর রহমতুল্লাহ আলাইহি নিজেই মহিলাটিকে বললেন, মা, তুমি কেঁদো না, তোমার পুত্র এবং তার সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এইবার মহিলাটি কিছুটা আশ্বস্ত হলো। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, হে বিশ্ব প্রতিপালক, হে করুণাময়, হে অন্তর্যামী, তোমার ইচ্ছায় সবকিছুই এক পলকে সংঘটিত হয়, সবই তোমার আয়াত্তাধীন। সুতরাং তুমি এই অদমের মোনাজাত কবুল করো, তার পুত্র এবং পুত্রবধূকে দলবল সহ পূর্বাবস্থায় ফিরিয়ে দাও। কিছু সময় পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আমার প্রিয় বান্দা, দীর্ঘ 12 বছর পূর্বে পানিতে ডুবে মৃত্যুবরণকারীদেরকে কিভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আমার দয়াময় আল্লাহ, তুমি তোমার পবিত্র কালামে ঘোষণা করেছো, তুমি কোনো কিছুকে হয়ে যাওয়া বলার সাথে সাথেই হয়ে যায়। সুতরাং তোমার পক্ষে 12 বছর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জীবিত করা কোনো কঠিন কাজ নয়। তখন পুনরায় আওয়াজ আসলো, হে কুতুবের আব্বানী, যাদের শরীরের হাড় মাংস বহুদিন পূর্বেই ক্ষয় হয়ে গিয়েছে, তাদের কিভাবে জীবিত করা যায়? তখন বড় পীর রহমতুল্লাহ আলাইহি বললেন, হে বিশ্ব প্রতিপালক, এটা তুমি কি বলছো? কিয়ামতের দিন তুমি কিভাবে সমস্ত সৃষ্ট জীবকে তোমার সম্মুখে উপস্থিত করবে? জিন এবং মানুষকে পুনরায় জীবিত করে হিসাবের জন্য কিভাবে তোমার সামনে হাজির করবে? তখন আবারও আওয়াজ ভেসে আসলো, হে আমার প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানীর, চিন্তিত হইও না, তাকিয়ে দেখো, তোমার প্রভু সবকিছুই করতে পারে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চক্ষু মেলে দেখলেন নদীর ঘাটে একটি নৌকা ভাসছে। তার ভেতরে বর, বধূ ও মাঝি হাস্যকৌতুকে মগ্ন রয়েছে। অতঃপর তারা সকলেই ধীরে ধীরে নদীর কূলে অবতরণ করছে। 12 বছর পূর্বের যেই অবস্থায় এবং যেই পোশাকে ছিল, ঠিক সে অবস্থায় তারা তীরে এসে দাঁড়ালো। তখন আল্লাহর অপার কুদরতের খেলা দেখে সবাই হতভম্ব হয়ে গেল। মহিলা পুত্রবধূকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। অতঃপর অন্তরের অন্তঃস্থল থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা জানিয়ে মহিলা বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বছর পর আমি আমার পুত্র এবং পুত্রবধূকে ফিরে পেয়েছি। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
প্রিয় দর্শক, আরও একটি বিস্ময়কর ঘটনা। একদা এক বৃদ্ধা তার পুত্রকে সাথে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলো। অতঃপর বৃদ্ধা বলল, হুজুর, মেহেরবানি করে আমার এই পুত্রকে আপনার সেবায় নিয়োজিত করে নিন। মেহেরবানি করে আমার এই পুত্রকে আপনার সেবায় নিয়োজিত করে নিন এবং তাকে ইলমে জাহিরি এবং বাতিনি শিক্ষা দিয়ে আল্লাহ তাআলাকে পাওয়ার পথ সুগম করে দিন। আপনার কাছে আমার এটাই একান্ত চাওয়া। আশা করি আমার এই আকাঙ্ক্ষা পূরণ করবেন। বৃদ্ধার ইচ্ছার কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী তার পুত্রকে তার কাছে রেখে দিল এবং বৃদ্ধা মহা আনন্দে বাড়িতে চলে গেলেন। অতঃপর বৃদ্ধার একান্ত বাসনা অনুযায়ী বড় পীর রহমতুল্লাহ আলাই বালকটিকে জাহিরি বাতিনি এবং রাত্রি জাগরণ, একাগ্র চিত্রে আল্লাহর উপাসনায় নিমগ্ন থাকা, ক্ষুধায় ধৈর্য ধারণ, লোভ নিয়ন্ত্রণ করতে নিয়োজিত করেন। তার লোভ নিয়ন্ত্রণ করার জন্য তিনি তার খাদ্যে বরাদ্দ করলেন শুকনো রুটি এবং ছোলা। অতঃপর একদিন বৃদ্ধা তার পুত্রকে দেখার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে দেখলেন যে তার পুত্র একেবারে জীর্ণশীর্ণ হয়ে কঙ্কালে পরিণত হয়ে গিয়েছে। ছেলের এই অবস্থা দেখে তার অন্তরে মাতৃস্নেহ জেগে উঠল। তিনি মনোবেদনা নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কক্ষে প্রবেশ করে দেখলেন বড় পীর রহমতুল্লাহ আলাই মুরগির গোস্ত দিয়ে আহার করছেন। এটা দেখে বৃদ্ধার মনে ক্রোধের উদ্রেক হলো। ক্রোধের বশে সে বলল, হুজুর, আপনি মুরগির গোস্ত ও সুস্বাদু খাদ্য ভক্ষণ করছেন, আর আমার স্নেহের পুত্র আপনার দরবারে শুকনো রুটি খেয়ে হাড্ডিসার হয়ে গেছে। তখন বড় পীর রহমতুল্লাহ আলাই বৃদ্ধাকে বললেন, তোমার ছেলের অবস্থা দেখে তোমার অন্তরে ব্যথা লাগা স্বাভাবিক, তবে স্মরণ রেখো যে লোভ লালসা দমন না করে পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। এই সমস্ত ধৈর্য এবং লোভ লালসাকে যে ব্যক্তি বশ করতে পারবে সেই সফল হবে। কুপ্রবৃত্তির মোহে পড়ে কেউ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারেনি। নরম সজ্জায় শয়ন করে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। নতুবা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল বিছানা ত্যাগ করে খেজুর পাতার চাটাইয়ে মোটা কম্বল বিছিয়ে শয়ন করতেন না। ক্ষুধার যাতনায় অস্থির হয়ে পেটে পাথর বাঁধতেন না। অতি দারিদ্র দেশে ছেঁড়া কাপড় তালির উপর তালি দিয়ে পরিধান করতেন না। তার স্নেহের জামাতা আধ্যাত্মিক তত্ত্বের গুরু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েও সামান্য দামের মোটা কাপড় পরিধান করতেন না। সন্ধ্যায় ভোরবেলা কেবল পানি পান করে রোজা রেখে দিনের পর দিন অতিবাহিত করতেন না। আল্লাহর নৈকট্য লাভের জন্য মহাপুরুষগণের বর্ণনা শুনে বৃদ্ধা মহিলা তখন কিছুটা লজ্জিত হলো। সে বলল, হুজুর, আমি অবলা নারী, এত কথা আমার জানার সুযোগ কোথায়? আমি অন্যায় করেছি, আমাকে আপনি মার্জনা করুন। বড় পীর রহমতুল্লাহ আলাই তখন পুনরায় তাকে লক্ষ্য করে বললেন, হে বৃদ্ধা, সাধু হওয়া এত সোজা কথা নয়। এই পথ অত্যন্ত কঠিন। কঠোর পরিশ্রম এবং ত্যাগ ব্যতীত কেউ সফল হতে পারেনি। তুমি হয়তো শুনে থাকবে যে বাদশাহ ইব্রাহিম আদহাম যে রাজ্য এবং সিংহাসন পরিত্যাগ করে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কেবল সাধনা করছিলেন, মৃত পুত্রকে রেখে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেছিলেন। তার ধৈর্যের উদাহরণ আমাদের গ্রহণ করা বাঞ্ছনীয়। তবে তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো যে আমি কেন ভালো খাবার খাই এবং আরামের সাথে নরম বিছানায় শয়ন করি। আসলে এটাও একটা রহস্য। এই বলে তিনি মুরগির হাড়গুলো একাত্র করে তার উপর একটি হাত রেখে বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। অমনি মুরগিটি জীবিত হয়ে গেল। তখন বড় পীর রহমতুল্লাহ আলাই বৃদ্ধাকে বললেন, তোমার পুত্র যেমন ইচ্ছা তেমন খেয়ে পরিতৃপ্ত হতে পারবে। বৃদ্ধ রমণী বড় পীর রহমতুল্লাহ আলাইয়ের কারামত দেখে হতবাক হয়ে গেল। অতঃপর তিনি আপন গৃহের নিকট রওনা হলো। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।